মনে করি আপনাদের এই উপস্থিতি সুষ্ঠু ভোট গ্রহণের জন্য খুবই প্রয়োজন। আপনারা জানেন 6ই জানুয়ারি 2026 আজকের এই দিনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যেটা আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বদ্ধপরিকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে যা যা করার আমরা যে কোনো কিছু করতে শুরু থেকে প্রস্তুত আছি। আপনারা সবাই অবগত আছেন যে আজকের নির্বাচনটি হওয়ার কথা ছিল গত 30 ডিসেম্বর 2025 তারিখে, কিন্তু ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশ নেত্রী 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে নির্বাচনটি উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত করে। শিক্ষক সমিতির প্রাণের দাবি ছিল যে কোনো অবস্থায় যে কোনো ভাবে যোগসু ইলেকশন অনুষ্ঠিত হতে হবে। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে এই নির্বাচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকাল 9টায় নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমার পাশে বসা আছে আমার শিক্ষক সমিতির সভাপতি এবং আমার অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। আমাদের যে অবজারভেশন আমরা যা দেখেছি সেন্টারগুলিতে, সে অবজারভেশন আমাদের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর রইসুদ্দিন তুলে ধরবেন। তার আগে আমি শেষ করার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারও আগে আমি বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সবার গার্ডিয়ান, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর রেজাউল করিম স্যারকে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয়গণ, যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই নির্বাচন অনুষ্ঠানটি বাস্তব রূপ দিচ্ছেন। একই সময়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রক্টোরিয়াল টিমকে, একই সময়ে আমি ধন্যবাদ জানাচ্ছি সকল ক্যান্ডিডেটকে। তার থেকেও সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য হচ্ছে এই কনকনে ঠান্ডার মধ্যে সকাল থেকে আমাদের যারা ভোট দিতে এসছেন, আমাদের ছাত্রছাত্রীরা এই ঠান্ডার মধ্যেও তাদের যে সরব উপস্থিতি, তাদের মধ্যে যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে, সেটার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক সমিতির পক্ষ থেকে। আমরা আশা করছি আমাদের অবজারভেশন গুলি আমরা তুলে ধরবো। একই সময় সকাল থেকে যেভাবে আনন্দ উৎসব মুখর ভাবে ভোট গণনা ভোট কাস্টিং শুরু হয়েছে, আমরা আশা করি শেষ পর্যন্ত সেটা চলতে থাকবে। ভোট শেষ হয়ে যাবে আজকের দিনে এবং এর পরে আমরা সবাই জবিয়ান। সো আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারকে বলবো আপনারা সহনশীল আচরণ করেন। আপনারা যেভাবে সকাল থেকে যে ধরনের আচরণ করেছেন, আমরা শেষ পর্যন্ত সেই আচরণ দেখতে চাই। আমরা সারা বাংলাদেশকে একটা মডেল নির্বাচন উপহার দিতে চাই। সো সকাল থেকে আমাদের যা যা অবজারভেশন, সেই অবজারভেশন গুলি এখন আমাদের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর রইসুদ্দিনকে আমি তুলে ধরতে অনুরোধ করছি। তার আগে শুধু দুটো কথা আমি ডক্টর রইসুদ্দিন স্যার সম্পর্কে বলি। এই যোগসু নীতিমালা থেকে শুরু করে আজকে এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার জন্য যিনি নিরলস পরিশ্রম করে গিয়েছে তার টিমের সাথে, তিনি হচ্ছেন ডক্টর রইসুদ্দিন। সো ডক্টর রইসুদ্দিন স্যারকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আপনার অবদানেই, বিশেষ অবদানে আমি বলবো যে আজকে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যে রোল আগে প্লে করেছেন, আমরা আশা করছি এই নির্বাচন শেষ হওয়া এবং তৎপরবর্তীতে আপনি, আমি এবং আমাদের টিম সে রোল প্লে করব। যে কোনো অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি সব পক্ষকে বলবো এটি একটি নির্বাচন অনুষ্ঠান যেভাবে হচ্ছে, এই দিনটি আজকে চলে যাবে 6 তারিখ, তারপর আবারও আমরা সবাই জবিয়ান, আমরা সবাই একটা ফ্যামিলির অংশ হিসেবে থাকতে চাই। সো আমি এখন এই মুহূর্তে আমাদের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর রইসুদ্দিন স্যারকে প্রয়োগ দিচ্ছি। থ্যাংক ইউ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই সাংবাদিক সম্মেলন। এখানে উপস্থিত আছেন শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ইমরানুল হক, সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন, আমাদের মধ্যে আমাদের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আরজুমান তারা বানু আছেন, আইন অনুষদের সম্মানিত ডিন ক্রিস্টিন রিচার্ডসন আছেন, আমার অন্যান্য সহকর্মীরা আছেন এবং আপনারা যারা উপস্থিত আছেন। আজকের এই দিনটি এটা আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি দিন। আজকে আমাদের কাঙ্ক্ষিত যকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একজন সত্যিকারের জবিয়ান হিসেবে আমরা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যারা, এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কিছু হতে পারে না। আজকের এই সংবাদ সম্মেলন লিডিং বাই দ্য টিচার অ্যাসোসিয়েশন, বাট এখানে আরো কিছু পর্যবেক্ষক আছেন, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পর্যবেক্ষকরা আছেন, আমাদের ইউটাব ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পর্যবেক্ষকরাও এখানে আছেন। আমরা সম্মিলিতভাবেই আপনাদের সামনে আজকের ইলেকশন নিয়ে, যে ইলেকশনটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মূল্যায়নধর্মী কিছু বক্তব্য আমরা সেখানে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত অর্জন, বিশেষত যমুনা আন্দোলন, জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর থেকে শুরু করে আজকের যকসু ইলেকশন, আপনারা যেভাবে জগন্নাথকে হাইলাইট করেছেন, উপস্থাপন করেছেন জাতির সামনে, এই জন্য আজকে আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা সকালে ভোট গ্রহণের পরে অনেকগুলা সেন্টার পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ যেটা, সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। তার আলোকে পর্যবেক্ষণমূলক কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভোট শেষ হওয়ার পরে এই পর্যবেক্ষণের আলোকে আমাদের ইন টোটাল যে বক্তব্য, সেটা আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরবো, সেটা ভোট গ্রহণের শেষে। আজকে আমি প্রথমেই আমাদের নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আপনারা সাংবাদিক যারা আছেন, আমাদের প্রার্থী, আমাদের ভোটার, সবাইকেই আসলে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা জানাতে চাই, কারণ এই উৎসব মুখর পরিবেশ সবার অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা ভোট গ্রহণের পরেই একটি অভিযোগ পেয়েছিলাম যে শহীদ সাজিদ ভবনের 312, 13, 17 যে ভোট কেন্দ্রগুলো আছে, এখানে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে আমার সম্পাদক সহ সেটা ভিজিট করেছি এবং দেখেছি যে সামান্য কিছু বিলম্ব হয়েছিল এজেন্টদের উপস্থিতির কারণে, তো সেটা ওভারকাম হয়েছে এবং যথারীতি সেই ভোট অলরেডি শুরু হয়েছে। পরবর্তীতে আমরা আরেকটি জিনিস দেখেছি, সেটি হলো যে যারা এজেন্ট, এই এজেন্টরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিনা, এই নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে গিয়ে বসেছি। নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি নির্দেশনা ছিল, কিন্তু সকালে গেটে ঢোকার সময় তার কিছু ব্যত্যয় হয়েছে। কতিপয় এজেন্ট ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে এবং কতিপয়কে ভোটার লিস্ট নিয়ে ঢুকতে দেয়া হয় নাই। তৎপরবর্তীতে আমাদের নির্বাচন কমিশনার 2 জন, ওনারা গিয়ে সেটি সুরাহা করেছেন। তা আমি আশা করি যে এটা নিয়ে যদি কারো মাঝে কোনো বিতর্ক থাকে, সেই বিতর্ক নিরসিত হবে। ভোটার লিস্ট নিয়ে যদি ঢোকার অ্যাক্সেস থাকে, তাহলে সব প্যানেলের এজেন্টরাই যেন সেটা পায়, সবার জন্য সেটা যেন সমান হয়। আমাদের নির্বাচন কমিশনাররা সেটা সুরাহা করেছেন, আমাদেরকে অবগত করেছেন। আমরা ক্যাম্পাসে ঘুরে দেখেছি অনেক জায়গায় অহেতুক ভিড় জমানো হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিশেষত ইন্টারনাল প্রক্টরের নেতৃত্বে যে টিম আছে, সেই টিমের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভোটারদের যাদের ভোট প্রদান করা শেষ হয়েছে, তাদেরকে ক্যাম্পাস থেকে অত্যন্ত
ভদ্রভাবে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে, বন্ধুত্বপূর্ণভাবে তাদেরকে প্রস্থান করার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়। যদি সেটা নেওয়া না হয়, তাহলে এক পর্যায়ে আমাদের ছোট্ট এই ক্যাম্পাস, ছোট পরিসর, স্বল্প পরিসরে এখানে কিন্তু বাড়তি অলরেডি ভিড় জমে যাবে এবং স্বাভাবিক নির্বাচনের জন্য এই পরিবেশটা ব্যাহত হতে পারে। এটি আমাদের একটা অবজারভেশন। আমাদের বিএনসিসি, আমাদের সাংবাদিক মহল যারা, প্রত্যেকেরই অসামান্য অবদান আছে এই ভোট সফল করার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে যে কেউ কেউ কোনো প্যানেলের পক্ষে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি কেউই করছেন না। আমি এখনের সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই যে দায়িত্বশীল যারা, আমরা সহ প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং কেউ কারো দিকে আমরা বায়াসনেস হব না, কেউ কারো দিকে আমরা পক্ষপাতিত্ব করব না। আরেকটি বিষয়, 30 তারিখে যখন নির্বাচনটি স্থগিত করা হলো, 1 তারিখে সংবাদ সম্মেলন করে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা দাবি দিয়েছিলাম যে যে কোনো মূল্যেই হোক 6 তারিখের নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে একটা দাবি আমরা জানিয়েছিলাম যে অমোচনীয় কালি এইটার ব্যবস্থা করতে হবে। আমি জানি না বাংলাদেশে অমোচনীয় কালি আদৌ আছে কিনা। আজকে যে কালি সরবরাহ করা হয়েছে, আমাদের কাছে অভিযোগ এসেছে যে ডলা দিলে পানি দিয়ে সেটা উঠে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি, নির্বাচন কমিশন বলেছে যে এটা সমস্যা নেই, এখানে সিগনেচার নিয়ে ভোট কাস্ট করা হচ্ছে। আমরা আস্থা রাখতে চাই নির্বাচন কমিশনের বক্তব্যের উপর। বাট পাশাপাশি আরেকটি অবজারভেশন এসেছে, ভিতর থেকে আমাদের যে সমস্ত ভোটাররা অনুপস্থিত বা আসার সুযোগ নাই, যদি ওই টাইপের ভোটারের কার্ড সংগ্রহ করে বুথে গিয়ে যদি ভোট দেয়, সেটা প্রোটেকশন কে করবে? আমরা নির্বাচন কমিশনকে এই পয়েন্টটি দিয়েছি যে যাতে করে সবই না মিলিয়ে নিশ্চিত না হয়ে কারো ভোট যেন নেওয়া না হয়। আমরা আশা করি আমাদের নির্বাচন কমিশন তাদের ব্যবস্থাপনায় সেই বিষয়টি চেক দিবে। আর আরেকটি বিষয়, সেটি হলো আমরা ইতিপূর্বে যে কয়টি সংসদ নির্বাচন হয়েছে ইউনিভার্সিটিতে, বাহিরের আমরা পরিবেশ দেখেছি, সেটা আমাদের জন্য সুখকর ছিল না। আমাদের এখানেও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু চিত্র ইতিমধ্যে দেখেছি। আমি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত আমাদের পুলিশ প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ক্যাম্পাসের বাহিরের যে পরিবেশ সেটি এখনই যেন চেক দেওয়া হয় এবং সেখানে অযাচিত যাদের প্রয়োজন নাই এই টাইপের কেউ যেন সেখানে ভিড় না জমায় এবং সেখানে যেন কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করা না হয়। সর্বশেষ আমাদের এই অবজারভেশন গুলো সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আনুষ্ঠানিকভাবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই যে প্রশ্ন এবং আমাদের কাছে উত্থাপিত যে অভিযোগ সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না এবং প্রত্যেকটা সুরাহা হবে। এবং কতদূর হয়েছে আপনাদের মাধ্যমেও আমরা সেটা অবশ্যই রিপোর্ট নিব। কতদূর হয়েছে নির্বাচন যখন সমাপ্ত হবে এরপরে আমরা আরেকটি ব্রিফিং করব এবং সেই ব্রিফিং এ যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে কেউ অভিযোগ উত্থাপন করেছেন যে ভোটার লিস্টের পাশে ক্যান্ডিডেটের ছবি সম্বলিত কাগজ নিয়ে যাওয়া হয়েছে। আমরাও সেটা পেয়েছি, আমরা তলিয়েছি, আমরা দেখেছি যে অনেকের কাছে কিন্তু অলরেডি ক্যান্ডিডেটের স্লিপও আছে। তা আমার কথা হলো যে ক্যান্ডিডেট কাকে ভোট দিবে ভোটাররা যদি সেটা জানার এখতিয়ার রাখে তাহলে প্রত্যেকেই যেন সেটা করে, কোনো পক্ষে হলো আর কোনো পক্ষে হলো না, এটা যেন না হয়। সুতরাং এটা নিয়ে বিতর্ক এরাইজ করা অথবা প্রশ্ন উত্থাপন করা আমার মনে হয় কারো জন্যই সমীচীন হবে না। আমরা যখন পরিদর্শনে গিয়েছি, আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির কনভেনারও, আমি বলেছি প্যানেল এখানে আছে 4টি, আমাদের স্বতন্ত্র অনেক ক্যান্ডিডেট আছে। নির্বাচন হচ্ছে, কেউ জিতবে আর কেউ হেরে যাবে। যে জিতবে আমরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জিতে যাব, সেই হবে আমাদের প্রতিনিধি। সুতরাং এই মানসিকতা নিয়ে আমাদের সকলকে অবশিষ্ট যে সময়টুকু আছে সেটুকু আমরা পার করব
এবং দায়িত্বশীল হিসেবে, সেটা শিক্ষক হোক, কর্মকর্তা হোক, রিটার্নিং কর্মকর্তা হোক আর সহকারী হোক, সাংবাদিক হোক, বিএনসিসি হোক আর পুলিশ হোক, কেউ যেন কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা আমরা নিশ্চিত হতে চাই। এবং এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে এসে থাকে, আমরা সেটা জাস্টিফাই করব এবং নির্বাচনের পরে আপনাদের সামনে আবারও সেটা আমরা উপস্থাপন করব। আজকের এই প্রাথমিক ব্রিফিং এ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের আজকের পুরোটা দিন আপনারা সময় দিচ্ছেন, আপনাদের এই সহযোগিতা যেন অবারিত থাকে, এই জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জি বলেন। এটা আপনি যেটুকু বললেন, এখন 8 ব্যাচ হোক আর 7 ব্যাচ হোক, আমরা বলছি যে আমাদের শিক্ষার্থী, এখন শিক্ষার্থী কেউ পরবর্তীতে রিএডমিশন যদি নিয়ে থাকে, সেও শিক্ষার্থী, সেটা নিয়েছে কিনা, সে ভ্যালিড ভোটার কিনা, সেটা তো অবশ্যই সেটা নির্ধারণ করা আছে ভোটার লিস্টে। সুতরাং এই টাইপের যদি কোনো ঘটনা ঘটে থাকে, যার দ্বারাই ঘটুক, সেটা কাম্য নয়, এটা আমরা চাই না। এবং এই ধরনের টানা হেসড়াহেসড়ি এবং পরস্পর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা, এই সংস্কৃতি আমরা এখানে পোষণ করতে চাই না। এবং এই ধরনের কোনো বিষয় যদি হয়, আমি বিশ্বাস করি আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা টু দা পয়েন্টে সেটার ব্যবস্থা নিবে। আমরা এই ক্ষেত্রে কাউকে কোনো প্রশ্রয় দিব না। আমার একটা প্রশ্ন ছিল, কোনো অভিযোগ আছে কিনা? এইটা আমরা দেখেছি এবং উৎসবমুখর পরিবেশে অনেক প্যানেল থেকে অনেক ধরনের আয়োজন করা হয়েছে, সবাই করেছে সেটা। এবং আমার মনে হয় যে আমাদের ভোটাররাও সেটা এনজয় করেছে, যেহেতু নির্বাচনী আচরণবিধিতে ওই টাইপের কিছু ছিল না। ওটা যদি থাকে সেটা নির্বাচন কমিশন দেখবে, এটা তো আমাদের দেখার বিষয় না। আমার মনে হয় যে এই প্রশ্নটা নট রিলেটেড টু আস, আমাদের সাথে সংশ্লিষ্ট না। যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়ে থাকে এবং কেউ অভিযোগ করে, সেটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা দেখবে এবং আমার মনে হয় দেখেছে। স্যার, আমার ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, জি বলেন। সেটা হচ্ছে আমরা আগের